আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন আর আপনাদের স্মরণের মধ্যে রেখে দিবেন। এবং আখিরাতে দুই জায়গায় আমাদেরকে যেন দান করেন। আমি আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদা করতেছি, যিনি মানুষদের অন্তরের ভিতরে এই মজলিসের প্রতি দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। বিশেষত সবাই মিলে কষ্ট করে চুপ করে বসে থেকে শুনেছেন। গতকাল বিহার থেকে একজন পীরজাদা এসেছিলেন। তিনি বললেন, আমি অবাক হয়ে গেলাম দেখে এই মজলিসটা একটা মেয়ের দেখানে এখানে। আলহামদুলিল্লাহ, আমি মেয়েদেরকে বারণ করি যে তোমরা এসো না। এই কথাটা যে রক্ষা করে চলেছে, এটা আল্লাহ তাদেরকে, যারা আসেনি তাদেরকে আল্লাহ পাক যেন এই দোয়া শরীক করলেন আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য। আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিলাম এই জন্য, অনেক বড় বয়ান, কিন্তু এই কথাটা, এই দরবারকে হুজুর কিবলা সব সময় এই কথা বলেছেন, আল্লাহ এই দরবারকে আপনি কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে দিন। এই দোয়া হুজুর কিবলার ছিল। আর হুজুর কিবলা দোয়া করতেন, আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন। এই দুইটি দোয়াকে বুঝলে আপনার জীবনে বিশ্বাস এবং ওসুলের বিষয় হয়ে যাবে। না না, তিনি চাইলে কোনো পীরের মাজারের ওসিলা দিতে পারতেন, কোনো বড় আল্লাহর ওলির বান্দার দরবারের কথা বলতে পারতেন, তিনি কিন্তু বলেননি। তিনি বলেছেন আল্লাহ এবং তার রসুল। তাহলে বিশ্বাসের জায়গায় যেন আমাদের এইটা না শেষ হয়ে যায় ভাইয়েরা, যে আমরা এখানে এসেছি, অনেক বড় আল্লাহর ওলির মাজার আছে, আমাদের পীর মুর্শিদ অনেক বড় ওলি আল্লাহ ছিলেন, কিন্তু তিনি আমাদেরকে কি দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন? আল্লাহ। তাহলে আমরা যারা পীরপন্থী, আমাদের অন্তরে আমরা সবচেয়ে বেশি তৌহিদপন্থী, কিন্তু আমরা এটাকে বুঝতে পারি না। তাহলে আপনার এবং আমার অন্তরে যেন আল্লাহ পাক ছাড়া অন্তরে আর কেউ না থাকে। আমাদের অন্তরে আল্লাহ পাককে আমাদেরকে বসাতে হবে, এমনভাবে দৃঢ়তার সাথে বসিয়ে নিন, বিশ্বাসের মধ্যে এটা নিয়ে আসুন যে আল্লাহ ছাড়া আমাদের তকদিরের ভালো মন্দ করার কেউ নেই। এ কথা মাথায় রেখে নিয়ে এই দরবার থেকে বেরিয়ে যাবেন যে আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক আমাদের ওলি, আল্লাহ পাক আমাদের মালিক। দুনিয়ার কোনো ক্ষমতা আমাদের কিছু করতে পারবে না। যদি আমার আল্লাহ আমাদের সাহায্য করেন তো আমরা দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে যাব। বলুন সুবহান।